যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শান্তি প্রস্তাবকে ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে আলোচনার দাবি করলেও তেহরান ও মধ্যস্থতাকারী দেশগুলোর পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের জানান, ইরান যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সংক্রান্ত একটি বড় ধরনের উপহার বা ছাড় দিয়েছে, যা হরমুজ প্রণালীর তেল সরবরাহ সচল রাখার সাথে সম্পৃক্ত। ট্রাম্পের দাবি, ইরান আলোচনার জন্য অত্যন্ত মরিয়া এবং তারা পরমাণু অস্ত্র না রাখার শর্তে সম্মত হয়েছে। যদিও ইরান অতীতে একাধিকবার নিশ্চিত করেছে যে তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বা কখনো করবেও না, তবুও ট্রাম্পের এই দাবি তার যুদ্ধ জয়ের দাবিকে এগিয়ে রাখার কৌশল বলেই ধারণা বিশ্লেষকদের। ট্রাম্প এদিন আরও জানিয়েছেন যে মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ সহ একটি শক্তিশালী দল এই আলোচনা প্রক্রিয়ায় যুক্ত রয়েছে। তবে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও প্রধান সামরিক উপদেষ্টা জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান রেজিন কেইন যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে বলে জানান ট্রাম্প। ট্রাম্পের এই বক্তব্যে স্পষ্ট যে ট্রাম্প প্রশাসন ইরান যুদ্ধ নিয়ে দ্বিধা বিভক্ত অবস্থায় রয়েছে। আল জাজিরার তথ্য মতে পাকিস্তান যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবের নথি ইরানের কাছে পৌঁছে দিয়েছে। ইসলামাবাদে আগামী দিনগুলোতে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির নেতা হারুন আরমাগান জানিয়েছেন, আঙ্কারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি আলোচনার পথ প্রশস্ত করতে সক্রিয়ভাবে বার্তা আদান প্রদান করছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে এই আলোচনা জরুরি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষ রাজি থাকলে পাকিস্তান একটি অর্থবহ ও চূড়ান্ত আলোচনার আয়োজন করতে প্রস্তুত এবং একে তারা নিজেদের জন্য সম্মানজনক বলে মনে করছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এই প্রস্তাবটি ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করেছেন, যা আন্তর্জাতিক মহলে পাকিস্তানের মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প আলোচনার দাবি করলেও তেহরান তা সরাসরি স্বীকার করেনি। ইরানি বিপ্লবী গার্ডের মুখপাত্র জুলফাকারি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের পরাজয়কে চুক্তি বলবেন না। অন্যদিকে পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না, তবে বন্ধু রাষ্ট্রগুলো মধ্যস্থতা করছে। এছাড়া কাতার এই আলোচনায় জিসিসি দেশগুলোর অন্তর্ভুক্তির উপর জোর দিয়েছে। ইসরায়েলের অর্থনীতিমন্ত্রী নীর বারকাত জানিয়েছেন, ট্রাম্প ও নেতানিয়াহু যৌথভাবে এই পরিস্থিতি সামাল দিচ্ছেন। তবে তিনি স্পষ্ট করেছেন যে কোনো চুক্তিতে ইরানকে এমন অবস্থায় ফেলতে হবে যাতে তাদের কোনো সামরিক সক্ষমতা অবশিষ্ট না থাকে এবং কৌশলগত সুবিধা যেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতেই থাকে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের শর্তের বিপরীতে ইরানের দেয়া পাল্টা শর্ত আলোচনার টেবিলে এগিয়ে থাকার কৌশল বলেই ধারণা বিশ্লেষকদের। তাছাড়া ওয়াশিংটন যেসব শর্তারোপ করেছে তার কিছু কিছু বিষয় ইরানের সার্বভৌমত্বের অধিকার লঙ্ঘন করবে বলে মনে করে তেহরান। স্বাধীন বিশ্লেষকদের মতেও তেহরানের আত্মরক্ষার অধিকারে কোনো শর্তারোপ করার সুযোগ নেই। অন্যদিকে তেহরান যুদ্ধের ক্ষতিপূরণ সহ মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি সরিয়ে নেওয়ার যেসব শর্ত দিচ্ছে সেগুলো মেনে নেওয়া ট্রাম্প প্রশাসনের জন্য এক প্রকার অসম্ভব। সব মিলিয়ে যুদ্ধের দামামার মাঝে কূটনৈতিক আলোচনার সূত্রপাতের আওয়াজ উঠলেও আদৌ এর চূড়ান্ত ফলাফল আসবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যায়।